উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবারা শুনো, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের আমল এবং এক রাত্রের আমল আমি উমরের সারা জীবনের আমলের সমপরিমাণ হবে না। আমি উমরের সারা জীবনের আমল আর আবু বকরের একদিন এবং এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয় রে সাহাবারা, শুনো, আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই রাতগুলো, সেই দিনগুলো কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবারা শুনো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সৌর পর্বতের মধ্যে এসেছিল, ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে সর্বপ্রথম সাওর গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করার জন্য সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে ঢুকবেন না, আমাকে ঢুকতে দেন, দেখি ওখানে কোনো কিছু আছে কিনা, নিরাপত্তা আছে কিনা। আমি নিরাপত্তা নিশ্চিত করে আপনাকে বলছি, তারপর আপনি প্রবেশ করবেন। কেননা গুহার মধ্যে কত কিছুই তো থাকতে পারে, তাই না? গুহার মধ্যে কত কিছুই থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকি। কোনো কিছু খাইলে আমাকে খাক, কেউ দংশন করলে আমাকে করুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যেন কোনো টোকা না লাগে। বলেন সুবহানাল্লাহ। আশেক ছিলেন তারা, আশেক ছিলেন তারা। আমরা তো শুধু আশেকের দাবি করি, চোখের পানিটুকু পর্যন্ত ফেলতে পারি না, আর তারা তাদের নিজেদের জীবন পর্যন্ত রাসূলের জন্য বিলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা গর্তের মধ্যে পড়ে গেলেন, কাফেরদের পক্ষ থেকে বৃষ্টির মতো তীর আসতেছিল। তীর আসার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি মাথা উঠাবেন না। আপনি যদি মাথা উঠান তাহলে হয়তো আপনার মাথার মধ্যে তীর লেগে যেতে পারে। আমি তালহার বুক তীরের সামনে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটা তীরও আপনার কাছে যাইতে দেব না যতক্ষণ পর্যন্ত এই তালহার দেহের মধ্যে প্রাণ রয়েছে। যুদ্ধ শেষে দেখা গেল ৮০টি তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছিল। ও মুসলমান শুনো, আজ রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলের নামে ব্যঙ্গ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, কিন্তু আমাদের দিলের মধ্যে লাগে না, দিলের মধ্যে কষ্ট লাগে না, দিলের মধ্যে কোনো চোট লাগে না। বুঝতে হবে না মুসলমান, তোমার কলিজাটা পুড়ে গিয়েছে, ঈমানটা শূন্য হয়ে গিয়েছে। যদি তোমার অন্তরের মধ্যে ব্যথা না লাগে, তোমার অন্তরের মধ্যে যদি কষ্ট না লাগে, বুঝতে হবে তোমার ঈমানটা শূন্য হয়ে গিয়েছে, ঈমানটা চলে গিয়েছে। তুমি সারা জীবন আল্লাহ আল্লাহ করবা, কিন্তু তোমার দিলের মধ্যে একটু ঈমান থাকবে না। এই জন্য যে রসুলকে ব্যঙ্গ করবে, রসুলের নামে কুচ্ছারটনা করবে, আমার কল্লা থাকবে তাক, আমার জান থাকবে তাক, আমি রাজপথে নিজের রক্ত বিলিয়ে দিতে দ্বিধাবোধ করব না। ঠিক কিনা বলে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এভাবে রসুলকে সহযোগিতা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকবেন না, আমি আগে ঢুকি, দেখি এখানে কিছু আছে কিনা, আগে নিরাপত্তা নিশ্চিত করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গুহায় ঢুকলেন, গুহায় ঢুকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সেখানে অনেক গর্ত। গর্তগুলোকে ওনার জামা কেটে আস্তে আস্তে সব গর্তগুলোকে বন্ধ করলো, কিন্তু একটা গর্ত বাকি থাকলো, ওটার মধ্যে কাপড়ে কুলাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পা মুবারক সেই গর্তের মধ্যে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আসেন, নিরাপত্তা নিশ্চিত হয়েছে, আপনি এবার ঢুকতে পারেন। রহে মেরে মস্কন, রহে মেরে মস্কন হওয়ালে কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি, حسنت جميع خصاله
صلوا عليه وآله الذكر بندہ اولی اللہ شواد الذکر بندہ حبیب اللہ شواد اللہ اللہ یا خفی و یا جمیل اللہ اللہ یا خفی و یا جمیل اللہ اللہ ہر کے گوید شد اولی نعمت جملہ جہادر یاد کن یاد کن یاد ہر کے ذاکر مثل زندہ مردہ است ہر کے ذاکر مثل زندہ مردہ است ہر کے اللہ جان جملہ عالم است ہر کے اللہ جان جملہ عالم است অধ্যকার মিফতাহুল উলুম কৌমি মাদ্রাসার উদ্যোগে চর্মসলন্দ উত্তর নয়াপাড়া ফরাজিবাড়ি গফরগাঁও ময়মনসিংহ এর তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরামগণ বৃন্দ, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বী বাবাজান এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুন্দর আয়োজন করে দিয়েছেন। নবহবী বাগানে জান্নাতি পরিবেশে বসতে পেরেছি, এই জন্য আমাদের দিলকে প্রশস্ত করে, মুখের আওয়াজকে বুলন্দ করে, উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজমার অনেক দাম বলেছেন। এই মজমা থেকে বাজারে অনেক বেশি মানুষ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে কল্যাণের পথে নিতে চান, যাকে কল্যাণ দিতে চান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাতে চান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথে চালাতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালো পথে চলার তৌফিক দান করেন, তাদেরকে কল্যাণ দান করেন। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে কল্যাণ চান, যাকে কল্যাণ দিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদেরকে দিনের বুঝ দান করেন, দিনের বুঝ দান করেন। তাহলে এখানে আমরা যারা আসতে পেরেছি, যারা বাড়িতে বসে রয়েছি, তারা বেশি কল্যাণের মধ্যে, নাকি যারা এখানে আসতে পেরেছি তারা বেশি কল্যাণের মধ্যে? যারা আসতে পেরেছি তারা কল্যাণের মধ্যে। আমরা দ্বীনের তলবে এসেছি, দ্বীন শিখার জন্য এসেছি। কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বয়ান করে গিয়েছেন যে দ্বীনি আলোচনা, দ্বীনি মাসআলা, একটা মাসআলা শিখলে 1000 রাকাত নফল নামাজ পড়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। তাহলে আমরা শিখতেছি না? এখানে এই মাহফিলগুলো শিক্ষার এক স্থল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা বসে তাদের ব্যাপারে বলেছেন, হাফাত আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কিছু ফেরেশতা জমিনের মধ্যে প্রেরণ করেন। জমিনের মধ্যে প্রেরণ করার পরে ওই সমস্ত ফেরেশতারা সারা জমিনের মধ্যে চলতে থাকে, জমিনের আশপাশে চতুর্দিকে চলতে থাকে।
যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কথা হয়, বরত্বের কথা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত ফেরেশতারা ওই জায়গাটাকে ঘিরে নেন। ওই জায়গাটাকে ঘিরে নিয়ে একজনের উপর আরেকজন উঠতে উঠতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। আরশ মুবারকের সামনে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলতে থাকে, ওগো আল্লাহ, চর্মসলন্দর গ্রামে দেখতে পেলাম কিছু মানুষ তোমার গুণগান গাচ্ছে গো মাওলা, তোমার গুণগান গাচ্ছে তারা তোমার কনকনে শীতের মধ্যে, তারা তোমার গুণগান গাচ্ছে, তোমার বরত্বের প্রকাশ করতেছে। ওগো আল্লাহ, তাদের বাড়ি ঘরে খেতা বালিশের অভাব নাই, তাদের ঘরে কম্বলের অভাব নাই। ওই সমস্ত বান্দারা তোমার বরত্বের জন্য, তোমার ইবাদতের জন্য ওখানে বসে শীতে কনকনের মধ্যে লেপ মুড়া দেয় না, একটু শান্তি করতে যায় নাই, বরং তোমার বরত্ব ঘোষণা করার জন্য ওই ময়দানের মধ্যে বসে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ওগো ফেরেশতারা বলো, ওই সমস্ত বান্দারা আমার নিকট কি চাই গো, আমার নিকট কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানে, কিন্তু শুধু বোঝানোর জন্য যে ফেরেশতারা তোমরা তো বলেছিলা আমি যেন আদম সন্তান দুনিয়ার জমিনে প্রেরণ না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সন্তানকে সৃষ্টি করবেন তখন ফেরেশতাদেরকে একটা মজলিস করেছিলেন, পরামর্শ সভা। এই জন্য যে কোনো কাজে পরামর্শ করা নবীর সুন্নত, রসুলের সুন্নত, আল্লাহ তাআলার আদেশ যে পরামর্শ করো, যে কোনো কাজ করার আগে পরামর্শ করো, পরামর্শ করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ করেছিলেন। পরামর্শ করার পরে তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, ওরে ফেরেশতারা, আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব, আমার খলিফা প্রেরণ করব। তখন ফেরেশতারা বলেছিল, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে কাউকে প্রেরণ করতে হবে না, আমরাই তো তোমার নাহনু নুকাদ্দিসু লাক, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই তো আপনার বরত্বর ঘোষণা করছি, তাদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে ফেরেশতারা শুনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমার এই বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে কোনো ফিতনা ফাসাদ করবে এমন নয়। আমার কিছু বান্দা এমন হবে যে কনকনে শীতের রাত্রে আমার বরত্বের ঘোষণা করবে, আমার সাজদায় লুটিয়ে পড়বে, আমার নিকট কান্না করবে, আমাকে ভয় পাবে, আমার নিকট ইবাদত করবে, আমার নিকট কান্না করে করে দোয়া করবে। রে বান্দা, ফেরেশতারা শুনো, আমার শুধু এমন বান্দাই থাকবে না যারা ঝগড়া ফাসাদে লিপ্ত থাকবে, আমার কিছু বান্দা এমনও থাকবে গভীর রাত্রে আমার কদমে সাজদা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতারা শুনো, ওরে ফেরেশতারা শুনো, আমার ওই সমস্ত বান্দারা আমার নিকট কি চায়, আমার নিকট কি চায়? ফেরেশতারা তখন বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তাদের বাড়ি ঘরের অভাব নাই, তাদের কোনো কিছুর অভাব নাই, খানা দানারও অভাব নাই। ওই সমস্ত বান্দারা তোমার নিকট একটা জিনিস চাই গো মাওলা, সেটা হলো তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই গো মাওলা। তোমার জাহান্নাম এত কঠিন, তারা সহ্য করতে পারবে না গো মাওলা, তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। ওগো আল্লাহ, ওই সমস্ত বান্দারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়, ওই সমস্ত বান্দারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ওরে ফেরেশতারা সাক্ষী থাকো,
আমি ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, ওরে ফেরেশতারা শুনো, আমার ওই সমস্ত বান্দারা আমার নিকট কি চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতারা দরখাস্ত করে, ওগো আল্লাহ, তোমার বান্দাদের কোনো কিছুর অভাব নাই, তারা ওই সমস্ত বান্দারা তোমার এখানে বসেছে একটাই কারণ, সেটা হলো তোমার জান্নাতে যেতে চায়, তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ওরে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মেহমান হিসেবে আমি ঘোষণা করলাম। তাহলে আমরা যেখানে আছি তারা কল্যাণের মধ্যে আছে কিনা জুড়ে বলেন? আমরা কল্যাণের মধ্যে আছি। যারা আশপাশে ঘোরাফেরা করতেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাসূলের কোনো বার্তা নাই, তারা গুনাহের মধ্যে লিপ্ত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সবচেয়ে নিকৃষ্ট শাররুল আরদি, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আসওয়াকুহা, সে সমস্ত বাজার যেখানে নারী পুরুষ একত্রিত হয়, এবং যে সমস্ত বাজার, ওই সমস্ত বাজার দুনিয়ার জমিনে যেখানে যেখানে বাজার আছে, সেই সমস্ত জায়গাগুলো আল্লাহ তাআলা নিকট সম্মানিত নয়, বরং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো সেগুলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কল্যাণের মধ্যে রেখেছেন। এই কল্যাণের পথে আমাদেরকে চলতে হবে কোন পর্যন্ত? মওত পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই কল্যাণের পথে আঁকড়ে থাকতে হবে। যতদিন হায়াত আছে, আমার আপনার এই হায়াতটা আছে, ততদিন পর্যন্ত আমরা এই দুনিয়ার জমিনে চলতে পারবো, এই দুনিয়ার জমিনে থাকতে পারবো। হায়াত শেষ, আমাকে চলে যেতে হবে। প্রত্যেকে একটা লিমিট নিয়ে এসেছে। আমি আপনাদের মাঝে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওতের কথা আলোচনা করেছে। আমার আপনার হায়াত, এটা কয়েকদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহাক্ষমতার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন, যার হাতে রাজত্ব রয়েছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব কিছুর ক্ষমতার অধিকারী, যার হাতে ক্ষমতা। এই জন্য দেখবেন ক্ষমতা স্থায়ী নয়। ক্ষমতা স্থায়ী? জোরে বলেন, স্থায়ী না। ক্ষমতা যদি স্থায়ী হইতো তাহলে আপাকে এভাবে বিদায় হতে হতো না, ঠিক কিনা বলেন? ক্ষমতা যদি স্থায়ী হতো, প্রত্যেক সেক্টরে তার এমন এমন গ্রুপ ছিল যার তার আঙ্গুলের ইশারায় শত শত মানুষকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সে টিকতে পারে নাই। কেননা ক্ষমতার মালিক একমাত্র কে? একমাত্র কে? ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য ক্ষমতার পাওয়ার পেয়ে যদি কেউ জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে পছন্দ করেন না। জালেমদেরকে আল্লাহ পাক দুনিয়াতে কখনো রাখে নাই। নমরুদ জালেম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মশার মাধ্যমে তাকে নিঃশেষ করে দিয়েছে, ঠিক কিনা বলে? ফেরাউন অহংকার করেছিল, জুলুম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নদীর মধ্যে শুকনাইতে শুকনাইতে মৃত্যুবরণ করে দিয়েছেন। ডুবাইতে 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 তার মৃত্যু হয়ে গিয়েছে। এই জন্য একমাত্র ক্ষমতা কার? একমাত্র ক্ষমতা কার?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা, তার হাতে রাজত্ব। আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন, আর যাকে চান তাকে রাজত্ব থেকে সরিয়ে দেন। তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে রাজত্ব দান করি, আর আমি যাকে চাই তাকে রাজত্ব থেকে বিদায় করে দেই। আল্লাহ পাকের হাতেই সবকিছুর রাজত্ব। সুতরাং আমরা যারা এখন রাজত্বের পথে হাঁটতে যাচ্ছি, ক্ষমতার পথে হাঁটতে যাচ্ছি, অবশ্যই আমাদেরকে ইনসাফের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে। যখন আমি ইনসাফ করব, যখন আমি ইনসাফের পথে চলব, যখন আমি মানুষদের সাথে ন্যায় নিষ্ঠার সাথে চলব, আমার রাজত্ব স্থায়ী করে দিবেন কে? আমার রাজত্ব স্থায়ী করবেন আল্লাহ। আমি যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুমকে মানি, আল্লাহর রাজত্বকে দুনিয়ার জমিনে কায়েম করি, সম্মান বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আর যদি এই রাজত্ব পেয়ে, এই ক্ষমতা পেয়ে আমার আল্লাহকে ভুলে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মিনিটও সময় নেবেন না, দুনিয়ার জমিনে সকলের সামনে নাকে খত দিয়ে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করবেন। ঠিক কিনা বলেন? কত উপমা আপনাদের সামনে। এখন তো বর্তমান জামানা দেখতেছেন চতুর্দিকে কি হচ্ছে। যেই জুলুম করতেছে আল্লাহ পাক তাকে অবশ্যই অপমানিত করছে। কত হাজার হাজার উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছে, কত আলেমকে নির্দোষ অবস্থায় শাস্তির সম্মুখীন হতে হয়েছে, কত নিরহ মানুষের বছরকে বছর জেলের মধ্যে সময়টা কেটে গিয়েছে, তার মূল্যবান সময়কে নষ্ট করা হয়েছে, তাকে দুঃখে দুঃখে নিঃশেষ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিয়াদিহিল মুলক, একমাত্র রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, অন্য কারো হাতে রাজত্ব নয়। একমাত্র রাজত্ব কার হাতে? আরেকটু জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সব কিছুর ক্ষমতার অধিকারী। তিনি সব ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই আল্লাহ তাআলা যিনি হায়াত এবং মওতকে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন। দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে মাউতাকে আগে আনছেন, হায়াতকে পরে আনছেন। আমরা কি আগে জীবন দান করি না মৃত্যুবরণ করি? আগে আমরা জীবন নেই না? আগে আমরা জীবন নেই, পরে না মৃত্যুবরণ করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মওতকে আগে আনছেন, মৃত্যুকে আগে আনছেন, আর হায়াতকে পরে আনছেন। এই পরে আনলেন কেন? অবশ্যই কারণ আছে। কারণ আছে কিনা নাই? আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই মওতকে আগে আনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বোঝানোর জন্য, হে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি জীবিত থাকার জন্য নয়, বেশি দিন থাকার জন্য নয়, বরং তোমার অচিরেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করে আমার নিকট আসতে হবে। এই কথা মনে রেখো। কিন্তু আমরা তো মৃত্যুকে ভুলে যাই না। মনে করি যে মওত অনেক পরে বুড়া হই, তারপর হলো দাড়ি ফরক, দাড়ি সাদা হোক, তারপর মরবো, এর আগে আমার মরণ নেই। আহা, কত যুবক
20 বছর 30 বছর জমানায় 40 বছরের যুবক 30 বছরের যুবক হঠাৎ করে মারা যাচ্ছে, এমন ভাবে মারা যাচ্ছে কেউ বলতেও পারে না, যার নাম হলো স্ট্রোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত নামক নিয়ামত দিয়েছেন। এই হায়াতের নিয়ামতটা অনেক বড় মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছোট ছিলাম, শিশু ছিলাম, কোনো কিছু বুঝতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মায়ের অন্তরে দয়া মায়া ঢেলে দিয়েছেন, বাবার অন্তরে দয়া মায়া ঢেলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দয়ার কারণে, এই মায়ার কারণে মা বাবা আমাকে প্রতিপালন করেছেন। যদি দয়া মায়া না থাকতো তাহলে মা বাবা আমাকে পালতো না। এখন অনেক খবর পাওয়া যায় মা সন্তানদেরকে গলা কেটে হত্যা করে ফেলেছে, আছে কিনা নাই? আছে। সন্তান মৃত্যুবরণ করছে কেন? কষ্টের কারণে। যে কষ্ট, যে মায়া মোহব্বত আল্লাহ পাক দিলের মধ্যে দিয়েছিলেন সেটা উঠিয়ে নিয়েছে, এই জন্য সে হত্যা করে ফেলেছে। কেমন কঠিন ব্যাপার! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটকালে আমার আপনার অন্তরে, আল্লাহ মা বাবার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া ঢেলে দিয়েছেন। এই জন্য আমরা আস্তে আস্তে বড় হই। বড় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে আমাদেরকে বৃদ্ধের দিকে ঠেলে দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, কেউ চায় বৃদ্ধ হতে? কেউ চায় না, কেউ চায় না, কেউ চায় না। এই জন্য বাবা চিন্তা করেন, দুনিয়ার জমিনটা এত সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। প্রত্যেকটা জিনিসের হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ছোট থেকে যুবক বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা শুনো, তোমাকে আমি ছোট ছিলাম, বড় বানিয়েছি, তোমাকে আস্তে আস্তে বৃদ্ধ বানিয়ে দেবে। ঠেকাতে পারবে? পারবে না। তোমার দাড়িগুলো কাঁচা ছিল, আমি পাকনা করে দিব, তুমি ঠেকাতে পারবে? পারবে না। তোমার দাঁতগুলো টনটনের ছিল, খুব শক্ত ছিল, বড় বড় হাড্ডি তুমি ভেঙে ফেলেছো, তোমার দাঁতগুলো এক এক করে আমি ফেলে দিব, ঠেকাতে পারবে? পারবে না। তোমার শরীরের শক্তি ছিল, তুমি 2 মণ 3 মণ একাট নিয়ে চলে গিয়েছো, তোমার শক্তিকে আমি নিয়ে যাব, ঠেকাতে পারবে? এই জন্য বান্দা শুনো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরের ভিতর যাইতে হবে। সেই কবরের মধ্যে তোমাকে আমার প্রত্যেকটা সওয়াল জবাবের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে, অন্যথায় যাইতে পারবে না। তোমার অজানায় আমি তোমাকে কবরে পাঠিয়ে দিব, তুমি বলতেও পারবে না। কবরের মধ্যে ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুক, আয় তোমার, হে বান্দা তোমার প্রভুকে। আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহর বান্দা হন, আপনি সাথে সাথে বলে ফেলবেন রব্বি আল্লাহ। আমাদের রবকে, আমাদের রবকে আপনি বলে ফেলবেন রব্বি আল্লাহ। আমার রব হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ইবাদত আমি দুনিয়াতে করেছি। রে ফেরেশতারা শুনো, তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম করে এসেছো, আর আমি দুনিয়ার 3 হাত মাটির নিচে এসেছি। আমি আমার রবের ইবাদত করেছি দুনিয়ায়। আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 উত্তর দেওয়ার সাথে সাথে কবরের এক পাশ দিয়ে জান্নাতের আবহাওয়া খুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমরা কোন জায়গায় ছিলাম যে হায়াত এবং মৌত, এই 2 জায়গায় ছিলাম। মৌতকে কেন আগে আনলেন?
আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোথায়? কোরআনে কারিমে। আমাকে চলে যেতে হবে, দুনিয়ায় মন লাগানো যাবে না, এই দুনিয়ায় মন লাগানো যাবে না। এই জন্য মওতকে আগে আনছেন। আরেকটা কারণ লিখছেন মুফাসসিরিনে কেরাম, যে সেটা হলো যে শুনো বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আসছই মৃত্যুবরণ করার জন্য। দুনিয়াতে জিন্দেগিতে আসছে কিসের জন্য? মৃত্যুবরণ করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মওতকে আগে আনছেন আর হায়াতকে পরে আনছেন। আরেকটা কারণ হলো, শোনো বান্দা, তুমি দুনিয়াতে গিয়েছো, দুনিয়া হলো মৌতের জায়গা, ওখানে তুমি কিছু দিনের জন্য গিয়েছো। আর হায়াতের জায়গা হলো আখিরাত। হায়াতের জায়গা কোথায়? আখিরাত। ওখানে শুরু হবে জিন্দেগি, শুরু হবে, শেষ হবে না। দুনিয়ার জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। জিন্দেগি চলতে থাকবে, শেষ হবে না। এই জন্য দুনিয়াটা হলো মৌতের জায়গা, মৃত্যুবরণ করতে হবে। আর আখিরাতটা হলো হায়াতের জায়গা, চিরজীবন তোমাকে সেখানে থাকতে হবে। এই জন্য দুনিয়ার জিন্দেগি হলো কয়েকদিনের জিন্দেগি। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো গরু বাছুরকে দেখতেন, যখন কোনো বনের পশুকে দেখতেন, দেখার সাথে সাথে বলতেন, আহ ওরে পশু, তুই তো কত শান্তিতে আছিস, তুই কত শান্তিতে রয়েছস। তোর মতো যদি আমি হইতাম রে পশু, আমি যদি তোর মতো হইতাম, তুই দুনিয়াতে খাস করিস, মজা করিস, কোনো কাজ নাই, কোনো তোর হিসাব নাই পশু। তোর মতো যদি আমি হইতাম, আমারও কোনো হিসাব লাগতো না। তুই সুন্দরভাবে খাচ্ছিস, ঘুমাচ্ছিস, চলছিস, সমস্ত কিছু করছিস, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আমার তো কবরে যাওয়ার সাথে সাথে হিসাব দিতে হবে, মৃত্যুর পর পর হিসাব দিতে হবে। আমি যদি তোর মতো হইতাম কতই না ভালো হতো। আবু বকর, যাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 10 জন সাহাবীর নাম এক মজলিসের মধ্যে উচ্চারণ করেছেন। বলেছেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। জান্নাতি মানুষ দুনিয়ায় ঘোরাফেরা করে। আমাদেরকে সার্টিফিকেট কেউ দিছে গো? দিছে? দিছে না। তবু আমরা দুনিয়া নিয়ে কত সাহসী, কত বড়াই। একজনের উপরে আরেকজন বড়াই করে, এই দেখছস নি আমার মতো তোর কিছু আছে? কিন্তু আবু বকর বলে, রে পশু, তোর মতো যদি আমি হইতাম রে, আমার দুনিয়ার মধ্যে কোনো টেনশন ছিল না, আখিরাতেও কোনো টেনশন ছিল না। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলতেন, আমি মাটি হয়ে যাইতাম, আমার কোনো হিসাব লাগতো না, আমি মাটি হয়ে মিশে যাইতাম। কিন্তু রে পশু শুন, আমার আখিরাতের মধ্যে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আমি কিসের হিসাব দিব, কি হিসাব দিব সেটা চিন্তা করে পাই না। আর আবু বকর কেমন লোক ছিলেন? আবু বকর এমন এক ব্যক্তি, এই উম্মতের মধ্যে, উম্মতি মুহাম্মদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যে লোকটা প্রবেশ করবে তার নাম হলো আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর এমন বেশি আমার নিকট নিয়ামত দিয়েছে, আমাকে এত বেশি মহব্বত করেছে, আমাকে এত বেশি সহযোগিতা করেছে, দুনিয়ার জমিনে সকলের পাওনা আমি পরিশোধ করে দিয়েছি, কিন্তু আবু বকরের পাওনা আমি পরিশোধ করতে পারি না। আমরা তো উলামায়ে কেরামের সাথে থাকি না, উলামায়ে কেরাম কিছু বললে তাদের সঙ্গ দেই না। আবু বকর রসুলের এমন সঙ্গ দিয়েছেন, এমন সঙ্গ দিয়েছেন, গারে হেরার মধ্যে, গারে সাউরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুলকে একা ছেড়ে যান নাই। বলেন না সুবহানাল্লাহ।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবারা শুনো, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের আমল এবং এক রাত্রের আমল আমি উমরের সারা জীবনের আমলের সমপরিমাণ হবে না। আমি উমরের সারা জীবনের আমল আর আবু বকরের একদিন এবং এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয় রে সাহাবারা, শুনো, আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই রাতগুলো, সেই দিনগুলো কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবারা শুনো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাওর পর্বতের মধ্যে এসেছিল, ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে সর্বপ্রথম সাওর গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করার জন্য সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে ঢুকবেন না, আমাকে ঢুকতে দেন, দেখি ওখানে কোনো কিছু আছে কিনা, নিরাপত্তা আছে কিনা। আমি নিরাপত্তা নিশ্চিত করে আপনাকে বলছি, তারপর আপনি প্রবেশ করবেন। কেননা গুহার মধ্যে কত কিছুই তো থাকতে পারে, তাই না? গুহার মধ্যে কত কিছুই থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকি। কোনো কিছু খাইলে আমাকে খাক, কেউ দংশন করলে আমাকে করুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যেন কোনো টোকা না লাগে। বলেন সুবহানাল্লাহ। আশেক ছিলেন তারা, আশেক ছিলেন তারা। আমরা তো শুধু আশেকের দাবি করি, চোখের পানিটুকু পর্যন্ত ফেলতে পারি না, আর তারা তাদের নিজেদের জীবন পর্যন্ত রাসূলের জন্য বিলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা গর্তের মধ্যে পড়ে গেলেন, কাফেরদের পক্ষ থেকে বৃষ্টির মতো তীর আসতেছিল। তীর আসার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি মাথা উঠাবেন না। আপনি যদি মাথা উঠান তাহলে হয়তো আপনার মাথার মধ্যে তীর লেগে যেতে পারে। আমি তালহার বুক তীরের সামনে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটা তীরও আপনার কাছে যাইতে দেব না যতক্ষণ পর্যন্ত এই তালহার দেহের মধ্যে প্রাণ রয়েছে। যুদ্ধ শেষে দেখা গেল ৮০টি তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছিল। ও মুসলমান শুনো, আজ রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলের নামে ব্যঙ্গ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, কিন্তু আমাদের দিলের মধ্যে লাগে না, দিলের মধ্যে কষ্ট লাগে না, দিলের মধ্যে কোনো চোট লাগে না। বুঝতে হবে রে মুসলমান, তোমার কলিজাটা পুড়ে গিয়েছে, ঈমানটা শূন্য হয়ে গিয়েছে। যদি তোমার অন্তরের মধ্যে ব্যথা না লাগে, তোমার অন্তরের মধ্যে যদি কষ্ট না লাগে, বুঝতে হবে তোমার ঈমানটা শূন্য হয়ে গিয়েছে, ঈমানটা চলে গিয়েছে। তুমি সারা জীবন আল্লাহ আল্লাহ করবা, কিন্তু তোমার দিলের মধ্যে একটু ঈমান থাকবে না। এই জন্য যে রসুলকে ব্যঙ্গ করবে, রসুলের নামে কুচ্ছারটনা করবে, আমার কল্লা থাকবে তাক, আমার জান থাকবে তাক, আমি রাজপথে নিজের রক্ত বিলিয়ে দিতে দ্বিধাবোধ করব না। ঠিক কিনা বলে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এভাবে রসুলকে সহযোগিতা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকবেন না, আমি আগে ঢুকি, দেখি এখানে কিছু আছে কিনা, আগে নিরাপত্তা নিশ্চিত করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গুহায় ঢুকলেন, গুহায় ঢুকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সেখানে অনেক গর্ত। গর্তগুলোকে ওনার জামা কেটে আস্তে আস্তে সব গর্তগুলোকে বন্ধ করলো, কিন্তু একটা গর্ত বাকি থাকলো, ওটার মধ্যে কাপড়ে কুলাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পা মুবারক সেই গর্তের মধ্যে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আসেন, নিরাপত্তা নিশ্চিত হয়েছে, আপনি এবার ঢুকতে পারেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক সময় কান্না করতেছিলেন, ওনাকে সাপে টুকুর মারলেন, সাকিবে আঘাত করলো, সাপে কাটলো, উনি বিষের তাড়নায় কান্না করতেছিলেন, কিন্তু কোনো লড়াছড়া করেন না। রসুলের কষ্ট হবে, এই জন্য লড়াছড়া করেন না। চোখের পানি যখন গন্ধ বেয়ে রসুলের
কপাল মুবারকে পড়লো। পড়ার সাথে সাথে রাসূল চোখ খুলে ফেললেন, বললেন, রে আবু বকর, তোমার কি হয়েছে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে কি যেন রয়েছে, আমার পায়ের মধ্যে দংশন করেছে, আমার শরীরটা বিষে ভরে গিয়েছে, আমার শরীরটা বিষে ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছে গো রাসূল, আমি সহ্য করতে পারি নাই, চোখ দিয়ে পানি পড়ে গিয়েছে গো রাসূল, আপনার কষ্ট হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তোমার পাওটা আমার দিকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক ওই আঘাতের জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার সাথে সাথে ওই বিষ পানি হয়ে গেল, বিষ পানি হয়ে গেল। হযরত ওমর বলেন, রে সাহাবারা শুনো, আবু বকরের এক রাত্রের আমল আর আমি উমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলটাই ভারী হয়ে যাবে। আবু বকরের আমলটা ভারী। আরেক দিনের আমল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আবু বকরকেই বলা হয় আল্লাহর রাসূলের খলিফা, আর অন্যান্য খলিফাদেরকে খলিফাতুল মুমিনিন বলা হয়, মুমিনদের খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের আমল, যেদিন সমস্ত কাফের বেঈমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে যাকাত দেওয়াকে অস্বীকার করেছিল, সেদিনের ব্যাপারটা। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো আবু বকর, যারা আপনার ব্যাপারে আপনার নিকট যাকাত দিতে চায় না, আপনাকে যাকাত দিতে চায় না, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে নরম ব্যবহার করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে উমর, শুনো, তুমি তো জাহিলি জমানায় সাহসী ছিলে, বাঘের বাচ্চা ছিলে, তুমি ইসলামে এসে কাপুরুষ কিভাবে হয়ে গেলে রে উমর? আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় রাসূলের জমানায় যারা একটা রশি দিত, এই রশিকে যদি অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আমি তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করব। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরা নাম সে ইসলাম রহেগা। বলেন না সুবহানাল্লাহ। আয়াঙ্কুসুদ্দিন ওয়ানা হাই, আরে উমর, আমি জীবিত অবস্থায় দ্বীনের মধ্যে কোনো কমতি হবে এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনের আমল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ওই দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সমান হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লোক ছিলেন, সবচেয়ে বেশি বুঝতেন আবু বকর রাসূলের কথা। এই জন্য একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বললেন, একজন নেককার বান্দা যাকে দুইটা ইখতিয়ার দেওয়া হয়েছে, ইচ্ছা অধিকার দেওয়া হয়েছে, চাইলে সে দুনিয়ার নিয়ামত গ্রহণ করতে পারে, চাইলে সে আখিরাতের নিয়ামত গ্রহণ করতে পারে, কিন্তু ওই বান্দা আখিরাতের নিয়ামতকে গ্রহণ করে নিয়েছেন। এই কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, জারজার করে কান্না করতেছেন। আর সাহাবায়ে কেরাম বলেন, এই বুড়া লোকটা নিয়ে তাকা গেল না। কি বলে? এই বুড়া লোকটার নিয়ে তাহা গেল না। রাসূল কিছু বললেই কান্না করে, রাসূল কিছু বললেই কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবারা শুনো, আজকের ওয়াজ বড় কঠিন, আজকের ওয়াজ সহ্য করা যায় না, আজকের ওয়াজ বড় কঠিন। রে সাহাবারা শুনো, এমন এক ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, রে সাহাবারা তোমরা বুঝো নাই, এমন এক ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, আল্লাহর এক নেক বান্দা যাকে দুনিয়া এবং আখিরাতে ইচ্ছা অধিকার দেওয়া হয়েছে, সেই নেক বান্দাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে সাহাবারা শুনো, আজকের ওয়াজের মাধ্যমে রাসূল আমাদের থেকে বিদায় নিচ্ছে।
আমি এই জন্য কান্না করতেছি রে সাহাবারা, আমি এই জন্য কান্না করতেছি। রসুল আজকের ওয়াজের মাধ্যমে আমাদের থেকে বিদায় নিচ্ছেন। নেককার বান্দা হলেন রসুল, আর যাকে ইচ্ছা অধিকার দেওয়া হয়েছে তিনি হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি নিয়ামতের আখিরাতের নিয়ামতকে গ্রহণ করেছেন, তার মানে তিনি অচিরেই মৃত্যুবরণ করতেছেন। এই ছিল আবু বকর। রসুলের নিকট মালাকুল মউত পর্যন্ত অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানটা কবজ করব কিনা। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শয্যা অবস্থায় দরজার সামনে এসে খটখট করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে ফাতেমা, দেখো এখানে কে খটখট করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, খুলে অপরিচিত এক লোক দেখতে পেলেন। দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোককে তো আমি চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন লোক? উঁচা লম্বা সুন্দর, দেখতে খুব ভালো, কিন্তু মদিনার মধ্যে এমন কোন লোক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও, অনুমতি দাও, সে হলো মালাকুল মউত। সে হলো মালাকুল মউত। সে কারো নিকট অনুমতি চাই না, একমাত্র তোমার বাবার নিকট অনুমতি চাই। সে এটা করছে একমাত্র আমার সম্মানের কারণে রে ফাতেমা, এ হলো মালাকুল মউত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো আব্বিজান, অনুমতি দিব না, আপনাকে দুনিয়া থেকে নিতে দেব না, অনুমতি দিব না গো রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুমতি দেওয়া লাগবে না, সে এমনেও ঢুকবে, সেমনেও ঢুকবে, কিন্তু অনুমতি চাচ্ছে আমার সম্মানের কারণে। ফাতেমা, অনুমতি দাও। অনুমতি দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত দিব কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, অনুমতি নাই, জিবরাইল আসা পর্যন্ত হাত দিতে পারবে না, জিবরাইল আসা পর্যন্ত হাত দিতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম এলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, আমার যাওয়ার সময় হয়েছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে। এর দ্বারা বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে জিবরাইল, আমি যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদারি কে গ্রহণ করবে? আমার এই এতিম উম্মতকে কে দেখবে, কে নিগরানি করবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সমস্ত খবর আমি রওজাও পৌঁছাইয়া দিব। বললেন, না না, হবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের নিকট বললেন, রে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমি আল্লাহ নিজে তার উম্মতের জিম্মাদারি নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আজরাইল, হাত দাও, এবার অনুমতি আছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আহা, নবী আমার আপনার নবী ছিল না, সমস্ত উম্মতের নবী ছিল, কুল কায়নাতের নবী ছিল। পাকপাখালির পর্যন্ত মদিনার মধ্যে ঘোষণা করে, ওরে মদিনার ছোট ছোট বাচ্চারা, ওরে মদিনার বৃদ্ধ বাবাজিরা, ওরে মদিনার যুবক ভাইরা, শুনো রে, রাসূল দুনিয়াতে নাই। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহ, যে রাসূলকে দেখার জন্য মনটা বেকুল থাকতো, যে রাসূলকে দেখার জন্য সর্বদাই বেকুল থাকতাম, সেই রাসূল যদি দুনিয়া থেকে চলে যায়, আমিও থাকতে চাই না। ওগো আল্লাহ, আমাকে উঠায়া দেন। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করে ফেললেন। আরেকজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূল, ওগো আল্লাহ, এই সংবাদ যদি সত্য হয়, আমি সহ্য করতে পারবো না। যে রাসূলকে দেখে আমার চক্ষুগুলো জুড়ায়া যাইতো, ওই রাসূলকে যদি দেখতে না পারি দুনিয়ার জমিনে, আমার চক্ষু দরকার নাই। ওগো আল্লাহ, ওই চক্ষুগুলো তুমি উঠিয়ে নাও। সাথে সাথে ওই সাহাবী অন্ধ হয়ে গেল। একমাত্র লোক ছিল যে সঠিক অবস্থায় ছিল, যে কথা বলার উদ্দেশ্য একমাত্র সঠিক ছিল আবু বকর। বলেন না সুবহানাল্লাহ।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বেটা, সাহসী বেটা, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে বললেন যে বলবে রাসূল ইন্তেকাল করেছে, যে বলবে রাসূল ইন্তেকাল করেছে তার কল্লাটা আমি ফেলে দেব, কেউ বলতে পারবে না। রাসূল মেরাজে গিয়েছে, রাসূল সফরে গিয়েছে, রাসূল মৃত্যুবরণ করে নাই। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঠিক অবস্থায় ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ইজলিস ইয়া উমর, হে উমর বসে যাও। আবা উমর আইয়াজলিসা, উমর রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করলেন, না না আমি বলবো না, আমি বসতে পারি না, রাসূল মৃত্যুবরণ করেছে, এই কথা যে বলবে তাকে আমি ছাড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে আবু বকরের অবস্থাই একমাত্র সঠিক ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা সঠিক ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকুল হয়ে গিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ঘন্টা পর্যন্ত বেহুশ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 ঘন্টা পর্যন্ত বেহুশ। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে সাহাবায়ে কেরামের অবস্থা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলেন, সাথে সাথে মিম্বরে গিয়ে বসে গেলেন। বসে বলতে লাগলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাআলাম আন্না মুহাম্মাদান মাত। যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুর রহমান, আর যে ব্যক্তি রহমানের ইবাদত করত, ফাইন্নাল্লাহা হাইয়ুন কাইয়ুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করে না। তার ইবাদত যারা করত তারাই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম ইলা আ'কাবিকুম। আল্লাহর হাবিব মৃত্যুবরণ করার পরে আবু বকরের ছিল এই ভাষণ, হে রাসূল হলেন একজন একমাত্র রাসূল, তিনি মৃত্যুবরণ করতে পারেন অথবা নিহতও হতে পারেন। যে ব্যক্তি এরপরে তার পূর্বের ধর্মের দিকে ফিরে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে, আর যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তারাই সফলকাম হবে, তারাই সফলকাম। রাসূলের মৃত্যুতে সাহাবায়ে কেরামের এই অবস্থা। আর আমরা রবিউল আউয়াল মাস আসলে, রাসূলের মৃত্যুবার্ষিকী আসলে সিন্নি বিতরণ করার জন্য, রাস্তায় রাস্তায় মিছিল করার জন্য, রাস্তায় রাস্তায় একটু মিছিল করার আশিক রাসূল দাবি করে বৃষ্টিকে তারপর ঘরের দিকে হাসতে হাসতে চলে যায়, ঠিক কিনা বলেন? তারা কখনো আশিক রাসূল হতে পারে না। একমাত্র আশিক রাসূল হলো তারাই যারা রাসূলের ব্যঙ্গচিত্র দেখে, যারা রাসূলের ব্যঙ্গচিত্র দেখে রাসূলকে যারা কটাক্ষ করে, রাসূলকে যারা গালি দেয়, গালি দেওয়ার সাথে সাথে যখন তাদের রক্ত ঠিক থাকে না, যখন তারা নিজেদেরকে ঠিক রাখতে পারে না, রাজপথে নিজেদের রক্ত বিলিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, তারাই হলো একমাত্র আল্লাহর রাসূলের খাঁটি উম্মত। এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে আবু বকরের মতো হতে হবে, আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং আবু বকরের মধ্যে সমজদার বুঝদার হতে হবে। আবু বকরের মতন একমাত্র খাঁটি উত্তরসূরি হতে হলে আবু বকরের মতো মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবু বকরের মতো মহব্বতকারী এবং মৃত্যুকে স্মরণ রাখার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু